অথবা হেল্প, এর যে কেউ আছে, যে কোনো একটা আছে। এরপরে যে অবজেক্টটা আছে সে অবজেক্ট তোমার এখন ব্যক্তিবাচক থাক বা বস্তুবাচক থাক, যাই হোক না কেন, এরপরে ভার্বের ভিয়ন হবে, ফর্ম হবে। তবে এখানে ছোট্ট একটা জিনিস শুধু একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা এই তিনটা আবার মনে রাখবা কেমন? আমি মনে রাখছি কেমন জানো? মেক লেট হেল্প, যদি সহজ, মেক লেট মেক হেল্প মেক লেট যাই আমরা যে মনে রাখো তুমি মেক হেল্প লেট মহিলা দিয়ে, মানে জাস্ট অ্যাটলিস্ট মনে না থাকে, ভুলে না যাই। এমতে হচ্ছে মেক, কি হতে হচ্ছে হেল্প, আর লেট লাতে হচ্ছে লেট, মেক লেট হেল্প। ওকে, এই মহিলার পরে ব্যক্তি বস্তু যাই থাক না কেন, মহিলা সবসময় কি একজনই আছে, মানে ভিয়ন হবে। ওকে, একটা মহিলা, ভিয়ন। তবে এখানে ছোট্ট একটা মনে রাখো, যদি হচ্ছে হেল্প ভার্বটা থাকে, হেল্প ভার্বের পরে যদি এই হেল্প দিয়ে কোনো উদ্দেশ্য বোঝায়, তাহলে এরপরে যে ভার্ব হবে সেটা হচ্ছে টু প্লাস ভার্ব বসে। কি বসে? টু প্লাস ভার্ব এই হেল্পের পরে। বুঝতে পারছো খায়নি? ওকে, আমরা পড়ি, খেয়াল করো। মানে যাই থাক না কেন সবসময় ভার্বের ভিয়ন হবে। লাইক he made me dash the car. He made me dash the car. ধরো অপশন থাকলো drove, drive, to drive, আর ধরো যাই থাক না কেন, তার মানে কি হবে এখন? ধরো এটা এ, এটা বি, এটা সি, ড্রাইভ হবে অ্যান্সার, রাইট? কারণ ভার্বের ভিয়ন হবে, ভিয়ন। এই যে মেড আছে, ওখানে ছিল মেক, রাইট? এখন মেক থাকুক আর মেড থাকুক, প্রেজেন্ট ফর্ম থাকুক, পাস্ট ফর্ম থাকুক, কোনো সমস্যা নাই। ওকে, মেক মেড একটা থাকলে হবে। এরপরে ধরো যদি আমি বলি যে তোমাকে প্রশ্ন আসলো যে লেট হিম ড্যাশ হোয়াট হি লাইকস। ওকে, লেট হিম ড্যাশ হোয়াট, এখন অপশন থাকলো ধরো তোমার চয়েস, বি থাকলো তোমার হচ্ছে চুজ, সি হলো চুজ, ডি হলো চুজিং। তাহলে ভার্বের ভিয়ন হবে, মানে কোনটা হবে? লেট হিম চুজ, সি ডাব্লিউ, এটা তো বানান দেখে বোঝা যাচ্ছে অ্যান্সার এটা হবে, এটা তো হবেই না, আইএনজি তো হবেই না। ওকে, মানে লেট, চলো মেক হেল্প লেট বা মেক লেট হেল্প, যেটাই মনে রাখো, আমি যেহেতু মহিলা দিয়ে মনে রাখি, মেক হেল্প লেট বা লেট হেল্প, যাই হোক। এরপরে যে অবজেক্ট থাক না কেন ভার্বের কী হবে? ভিয়ন হবে। শুধু স্পেশালি উদ্দেশ্য বোঝালে হেল্পের পরে টু প্লাস ভার্ব হবে। এখন এই তিনটা তো গেল, এছাড়া আর দুইটা জিনিস আছে এরকম, সেটা হচ্ছে খেয়াল করো যে তোমার হ্যাভ এবং হচ্ছে গেট। এক্ষেত্রে তোমার একটু যদি ব্যক্তিবস্তু থাকে তখন একটু কাহিনী হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ধরো কোনো একটা সাবজেক্ট আছে, এরপরে তোমার হচ্ছে যে একটা হ্যাভ আছে, তারপর একটা সাবজেক্ট আছে ধরো, এরপরে গেট আছে। এরপরে যদি তোমার কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অথবা ডুয়ার যে কাজটা করে আসলে, তাহলে কি হবে? তাহলে হ্যাবের ক্ষেত্রে আগের মতো নিয়মই, যে তোমার হচ্ছে যে কি বলে, তোমার আগের মতো ভার্বের ভিয়ন হবে। আর এই যে গেটের ক্ষেত্রে ওই যে আমরা বলছিলাম যে হেল্পের ক্ষেত্রে কি হয়, উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভিয়ন হয়, এইটা হচ্ছে এখানে একটা যে টু প্লাস ভিয়ন না, টু প্লাস ভার্ব আর কি, যেটা আমরা করলাম এই হলো কাজ। জাস্ট গেট, এই যে গেটটি আছে না, মনে করো গেটের যেহেতু টি আছে, তার মানে এর সাথে টির একটা কানেকশন, টুর একটা কানেকশন আছে, টু প্লাস ভার্ব হবে। ওকে, মনে রাখো। তবে যদি তোমার এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট
এরপরে কোনো ব্যক্তিবাচক না থেকে কোনো বস্তুবাচক থাকে, রিসিভার থাকে বা তোমার বস্তুবাচক কিছু থাকে, তারপরে যে ভার্ব হবে সেটা হচ্ছে V3। দুটার ক্ষেত্রে V3, কোনো ঝামেলা নেই। ওকে, হ্যাভ গেটের ক্ষেত্রে। এখন এখানে আমি যেটা মনে রাখছিলাম যেভাবে খেয়াল করে, এখানে যদি কেউ প্যাচ লাগো জাস্ট মনে রাখো, এটাতে বললাম যে গেটের সাথে যেহেতু টি আছে, তার মানে রুলসের সাথে টি নিয়ে একটা ছোটোখাটো কাহিনী আছে, 2+ ভার্ব। আর কোথায় V1 কোথায় V3 হবে খেয়াল করো। ডুয়ার্ড শব্দটা ছোট না, মানে যে করে, ডুয়ার মানে যে করতেছে, অবশ্যই সেটা ব্যক্তি তো করবে। আর রিসিভার মানে অবশ্যই সেটা তোমার শব্দটা বড় এবং সেটা বস্তুবাচক হয়। তার রিসিভার শব্দ যেহেতু বড়, V3 তো অবশ্যই বড়। ডুয়ার শব্দটা ছোট, V1 হলো ছোট। জাস্ট মনে রাখার জন্য, যাতে আমি প্যাচ না বাজে পরীক্ষা হলে গিয়ে কনফিউশন না পড়ে, এই জন্য মনে রাখার জন্য, তাছাড়া কিছু না। ওকে, মনে রাখবো। এই হচ্ছে আমাদের নিয়ম। তার মানে আমরা যদি একবারে শর্টকাটে করে ফেলি, সেটা হচ্ছে যে হ্যাবের পরে যদি কি থাকে, ব্যক্তি থাকে V1, গেটের পরে ব্যক্তি থাকলে 2+ V1। শোনো, এটা কিন্তু মানে 2+ ভার্ব, মানে এটা নিয়ম কিন্তু খুবই সহজ, এটাই শেষ, আর কোনো নিয়ম নাই, ঝামেলা একটাই। আর এদের পর যদি কোনো কি থাকে, ব্যক্তি না থেকে বস্তুবাচক থাকে, V3, শেষ। নিয়ম কিন্তু এইটুকুই, আলোচনার জন্য অনেক বড় হয়েছে। এরপরে মহিলা, মেক, হেল্প, লেট। ব্যক্তি বস্তু যাই থাক না কেন কি হবে, V1 হবে। ঝামেলা এইটুকুই হলো এতক্ষণের আমাদের আলোচনা। বুঝতে পারছো কাহিনি? শুধু আলাদা করে স্পেশালি